কোনো রকম পিৎজার ডো তৈরি করা ছাড়াই আজকে আমি ডিম আর পাউরুটি দিয়ে তৈরি করব মজাদার পিৎজা। আসসালামু আলাইকুম, তহুরাস কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি একদম সিম্পলভাবে খুবই মজার পিৎজা তৈরি করে আপনাদেরকে দেখাবো। সব মিলিয়ে এই পিৎজাটা তৈরি করতে আমার সময় লেগেছে মাত্র 10 মিনিট। এই পিৎজাটা খেয়ে আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না যে এটা পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে। আশা করছি আজকের ব্রেড পিৎজার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলেন মূল রেসিপিতে চলে যাই। এখানে নিয়েছি আমি 1 কাপ ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া চিকেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা রসুন বাটা, হাফ চা চামচ করে মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এরপর চিকেনের সঙ্গে সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটা প্যানে 1 টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি চিকেনগুলোকে দিয়ে দিব। চুলার হিটটা হাই মিডিয়ামে রেখে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে অতিরিক্ত ভাজা যাবে না, তাহলে জুসিনেসটা থাকবে না। চিকেনগুলো ভাজা হয়ে গেলে তুলে একটা সাইডে রেখে দিব। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এখন আমি এই পাউরুটিগুলোকে একটি ছুরির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে একটি মিক্সিং বলে নিয়ে নিব। এখানে আমি 3টি ডিম নিয়েছি। এই ডিমগুলোর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর একটু লবণ। এখন এই ডিমগুলোকে একটু আমি ফেটিয়ে নিচ্ছি। এরপর পাউরুটির মধ্যে ফেটানো ডিমগুলো দিয়ে দিচ্ছি। তারপর ডিম আর পাউরুটি ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর পিৎজা টপিংয়ের জন্য আমি সবুজ আর লাল ক্যাপসিকাম নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ। আমি এখানে 2 ধরনের ক্যাপসিকাম নিয়েছি, তাই আর টমেটো ইউজ করব না। এগুলোকে কিউব করে কেটে নিচ্ছি। এবার একটি প্যানে হাফ টেবিল চামচ তেল ব্রাশ করে নিয়েছি আগে থেকেই। তারপর ডিম আর পাউরুটির মিক্সিংটা দিয়ে ভালো করে চারদিকে ছড়িয়ে দিব। চারদিকে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি পিৎজা সস থাকে তাহলে পিৎজা সসটাই দিতে পারেন। সসটাকে আমি চারদিকে ছড়িয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি মোজারেলা চিজ। চিজটা কম বেশি আপনারা যে যেরকম পছন্দ করেন ওই রকমই দিয়ে দিবেন। এর উপরে আমি দিয়ে দিব তৈরি করে রাখা চিকেনগুলো আমি চারপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। পিৎজা টপিংয়ে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন সব কিছু। এরপর টপিং হিসাবে দিয়ে দিচ্ছি কিউব করে কাটা 2 রকমের ক্যাপসিকাম, লাল আর সবুজ, আর দিয়ে দিব পেঁয়াজ। সব কিছু দেওয়া হয়ে গেলে সবশেষে আমি আবারও মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এরপর চুলায় বসিয়ে প্যানটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝখানে রেখেছি। চিজগুলো মেল্ট হতে যতটুকু সময় লাগে পিৎজাটা হতেও ততটুকু সময় লাগে। চিজগুলো দেখতেই পাচ্ছেন গলে গিয়েছে, তার মানে আমাদের পিৎজাটা তৈরি হয়ে গেছে। এরপর চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি। এরপর গরম গরম থাকা অবস্থায় পিৎজাটাকে কেটে পরিবেশন করে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন পিৎজাটা মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে। কেউ দেখলেই বুঝতেই পারবে না যে আসলে আমরা পাউরুটি দিয়ে তৈরি করেছি এই পিৎজাটা, আর খেয়ে তো একদমই বুঝবে না। এই পিৎজাটা এতটাই সফট আর দারুণ হয়েছে খেতে, আপনারা একবার বাসায় বানিয়ে ট্রাই করলেই বুঝতে পারবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।